ছোট বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল ফোন বড়রা দিবেন না। আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না, বিশ্বাস করুন আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য। আপনি সারাদিন ভূতের মতো মোবাইল টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, বই পড়ো, কাজ হবে না। যেমন ধরে নেন আপনার বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খাচ্ছে না, আপনার বাচ্চাকে মোবাইল না দিলে পড়াশোনা করতে বসতেছে না, প্লাস আপনার বাচ্চাকে যদি আপনি মোবাইল না দিচ্ছেন ঘুমাতে যাচ্ছে না, তাহলে আপনার জন্য কি করণীয়? ছোট বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল ফোন বড়রা দিবেন না। আমাদের বাচ্চাগুলোকে আমরা শেষ করে ফেলছি ভাই, বিশ্বাস করে আমরা খুন করে ফেলছি। আমার একটা 3 বছরের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। ঠিক কথা কই বলছেন। অনেক মা বাপ বলে মোবাইলে গেমস না দিলে, কার্টুন না দিলে পোলাপাইনে খায় না। কই আমাদের বাচ্চা তো ঠিকই খায়। পোলাপাইন না খাইলে না খাবে, তাও দেখাবেন না মোবাইল, কথা কারণ ঠিক। মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার চাইতে না খাইলে ওর কম ক্ষতি হবে। ওর চোখ শেষ বেশি হবে, ক্ষতি ওর হবে। মাথা শেষ হবে, ওর ইমান শেষ হবে, ওর চেতনা শেষ, সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে। পোলাপাইন এখন সব অটিস্টিক মার্কা, বেশিরভাগ প্রতিবন্ধী এবং ফার্মের মুরগির মতো দেখবেন এক একটা তুলতুলা হয়, এগুলা কোনো কাজের না। ওই মোবাইল কথা দিয়ে ঠিক। দিয়ে এদেরকে শেষ করে ফেলছে, মোবাইল দিয়ে দিয়ে ধ্বংস করে ফেলছে। আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না, বিশ্বাস করুন আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য। এই জন্য নিয়ন্ত্রণ করবো তো বলতেছেন ইনশাআল্লাহ। বলে শুনেন। এখন বাচ্চাদেরকে মোবাইল থেকে যদি আলহামদুলিল্লাহ, দূরে সরাইতে ইনশাআল্লাহ হয়, আগে নিজেরা মোবাইলের অপব্যবহার থামাইতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইল টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, বই পড়ো, কাজ হবে না। তো এটাই ছিল আজকের ভিডিওটি। কি বুঝলেন আপনারা? বাচ্চাদেরকে যদি আপনারা মোবাইল হাতে দিয়ে সবকিছু থেকে বিরত রাখেন, আপনি বাচ্চাকে মোবাইল ফোন দিয়ে আপনি ফ্রি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এরকম সমস্যাগুলো হবে, এটা স্বাভাবিক। তবে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন, আপনাদের বাচ্চাদের হাত থেকে মোবাইলটা দূরে রাখবেন। বাচ্চারা কান্না করুক আর জেদ করুক, মোবাইল হাতে দিবেন না। হ্যাঁ, এই কথাটা বোঝার চেষ্টা করবেন আপনারা।